আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের টপিক ইনস্কেপের ক্লিয়ার কোড টাইপ যেটা রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলে যাচ্ছি আমরা স্কেচআপে চলে যাচ্ছি। তো স্কেচআপে আসার পর আমরা মেইনলি এই কার যেটা আছে এই কারটা নিয়ে দেখব। দেন আমরা একটা অন্য একটা মেটালিক টাইপের একটা কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি এন্ডস্কেপে আমরা যদি বর্তমান ভিউটা দেখি, কারের ভিউটা বর্তমান কিন্তু এইরকম আছে, একদম ম্যাট ফিনিশিং অবস্থায় আছে। হ্যাঁ, বা এটা ধরে নিতে পারি জাস্ট একটা প্লাস্টিক একটা টয় কার একটা মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে জাস্ট আমরা যদি এখান থেকে এই যে টেক্সচার যেটা আছে কারের যে টেক্সচারটা, এই টেক্সচারটা যদি আমরা পিক করতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, প্রথমত আমরা জানি কি আমরা কোনো একটা ম্যাটেরিয়াল যদি আমরা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটা হয় সেটা এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর আছে, ম্যাটেরিয়াল এডিটরটাকে আমরা প্রথমত ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা এখান থেকে পেইন্ট বাকেটটা নেব। পেইন্ট বাকেটটা নেওয়ার পর অল চেপে ধরলে বা অল প্রেস করে রাখলে আমরা এখান থেকে দেখেন আমাদের কি মাউসের কার্সারটা একদম একটা কি ড্রপ পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, এখন আমি জাস্ট কারের যে ব্ল্যাক কালার যেটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন আমার এখান থেকে কি হলো, ম্যাটেরিয়াল যেটা আছে কারের ম্যাটেরিয়াল যেটা এটা আমার সামনে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে দুইটা স্ক্রিনে আমি এটাকে বিভক্ত করতেছি। এখানে রাখলাম স্কেচআপটা, তো পাশে রাখলাম এনস্কেপটা। হ্যাঁ, তো এখন যে কাজটা করব সেটা আমি এইখান থেকে লাইভ প্রিভিউ আপনাদের দেখাবো। তো লাইভ প্রিভিউ দেখানোর জন্য এখানে আমি যদি জুম করে নেই, আমরা এখান থেকে অবশ্যই ফিল্ড অফ আমাদের সিঙ্ক্রোনাইজেশন ভিউ যেটা আছে এটাকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আমি এইখান থেকে দেখেন একদম আমাদের কি ম্যাট ফিনিশিং লাগতেছে। তো টাইপটা আমি জাস্ট এখান থেকে কি করলাম, ক্লিয়ার কোড করে দিচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার কোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা দেখেন একদম একটা কি রিফ্লেকশন চলে আসলো, আর একটা আমাদের কি একটা লুকটা একদম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এটাকে আরো একটু ইনডেপথ আলোচনা করি। তো এইখান থেকে আমাদের দেখেন যে ইমেজ ফিড যেটা আছে, ইমেজ ফিডটা তো আপনারা অলরেডি জানেন, যেটা আমরা এটা যে কালার আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই সেটার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো এখন এই যে দেখেন আমার এটা কি একদম হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এটাকে হোয়াইট কালার রাখতে চাই সেটাও করতে পারবো। তো আমি আপাতত ইমেজ ফিড যেটা আছে এটাকে একদম আমি এটাকে 100% রাখতেছি। রাখার পর 100% রাখলাম, বা এখান থেকে আমি টাইপ করে চেঞ্জ করে দিতে পারি। 100% রাখলাম। 100% রাখার পর এখন এখানে দেখেন আমরা তো কারের টেক্সচার যেটা ছিল এটা তো এখান থেকে মেইন টেক্সচারটা এটা। এখন টিন কালারটা এখান থেকে দেখেন আমাদের কি আছে, একদম অ্যাশ কালার টাইপের একটা রয়েছে বা গ্রে কালার টাইপের। তো এইখানে টিন কালার হিসেবে কোনটা কাজ করতেছে, আমাদের রিফ্লেকশন যেটা এটা। আপনি যদি যদি এখান থেকে আপনাদের যদি দেখাই, আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম, দেখেন রিফ্লেকশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আপাতত এটাকে চাইলে পিওর হোয়াইট রাখতে পারি। হ্যাঁ, এখান থেকে হোয়াইট রাখতে পারি, দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন এরপর আমরা আসি যদি এখান থেকে দেখেন হাইট ম্যাপটা তো আমরা জানি যে আমাদের যে টেক্সচার যেটা আছে টেক্সচারের মধ্যে আমরা যদি কোনো একটা গর্ত বা ফুটা টাইপের কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে আমরা হাইট ম্যাপটা ইউজ করে থাকি। হ্যাঁ, যদি আপনাদের কাছে হাইট ম্যাপ বা যে বাম্প ম্যাপ বা নর্মাল ম্যাপ, হ্যাঁ, যেটা এক কথায় যেটাই থাকুক না কেন, যদি থাকে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি অটোমেটিক ক্রিয়েট করছেন তো এখান থেকে ইউজ অ্যালবেটোটা দিতে পারেন। তো চলুন দেখি, ইউজ অ্যালবেটো দিলে আমাদের এখান থেকে দেখেন রিফ্লেকশনটা আমাদের কি অটোমেটিক একটা টেক্সচার নিয়ে নিছে। এখন অ্যামাউন্টটা আমি যদি একটু নিতে চাই, আমরা আগে এখান থেকে জুম করে নেই, দেখি কি অবস্থা আসে। তো জুম করে নিলাম, কারণ এটা তো একদম সলিড। হ্যাঁ, এখন আমি যদি এখানে যদি হাইট ম্যাপ ইউজ করি, সেটা কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, আমি এখান থেকে সিঙ্ক্রোনাইজেশন ভিউটা অফ করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা রিফ্লেকশনের যেটা বিষয় আছে। এখন রাফনেসটা আমি যদি এখান থেকে কি করি, রাফনেসটা একটু যদি কমাই দেই। হ্যাঁ, কমাই দেওয়ার পর এখান থেকে দেখবেন রাফনেসটা আমরা জানি কি, রাফনেসটা যখন 100 থাকে তখন আমাদের এটা কি হয়, একদম ম্যাট ফিনিশিং টাইপের একটা লুক চলে আসে। হ্যাঁ, তো তার আগে এখানে দেখেন আমাদের এটা মেটালিক আছে বিধায় আমাদের কি একদম মেটাল একটা ফিল চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে এখান থেকে মেটালটাকে যদি আমি যদি একটু কমাই দেই বা এখান থেকে টাইপ করে দিচ্ছি, যে দেখেন এখানে কি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে দেখেন 0 দিছি, এখানে আছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে স্পেকুলার যেটা আছে এটা 50% এ রাখলাম, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে যেটা রাফনেস যেটা আছে, রাফনেসটা আপনি এখান থেকে 0 করে দিয়ে দেখেন যে কি রকম আছে। রাফনেসটা একদম দেখেন ডার্ক আপনার একদম রিফ্লেকশন চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমি জাস্ট এটাকে 50% রাখতেছি। হ্যাঁ, 50% রাখলাম রাফনেসটা। আর মেটালিক টাইপটা যেটা আছে এটাকে 10% রেখে দিচ্ছি। হ্যাঁ, 10%। তো
তো এখন রেখে দেওয়ার পর এরপরও যদি আপনার যদি আরো যদি প্রয়োজন হয় সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। এখন তাহলে আমরা এখান থেকে যে কাজটা করলাম সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিয়ার কোডটা দেখে নিলাম। এখন ক্লিয়ার কোডের টেক্সচার যদি আপনি যদি কোনো চেঞ্জেস নিয়ে আসতে চান সেটাও করতে পারেন। দেখেন ক্লিয়ার কোডের মধ্যে আমরা এটা কি করতে পারি, রোটেশনটা আমরা করতে পারি। টেক্সচারের যে রোটেশন যেটা আছে এটা আমরা এখান থেকে করতে পারি, হ্যাঁ, রোটেট করে দিতে পারি। এই যে দেখেন এটা দেখেন কিরকম একটা হচ্ছে আমাদের টেক্সচার চলে আসছে, হ্যাঁ, একদম খারাপ লাগতেছে। তো আমি এটাকে হচ্ছে একদম জিরো করে দিচ্ছি, আমরা রোটেট চাচ্ছি না, আমরা এখান থেকে জাস্ট এটা জিরো হয়ে যাক, হ্যাঁ, জিরো হয়ে গেল। এখন এখান থেকে হাইট উইডথ যেটা সেটাও কন্ট্রোল করতে পারেন। তারপর ব্রাইটনেস যেটা আছে ব্রাইটনেসটা আপনি এখান থেকে চাইলে হচ্ছে আপনি হচ্ছে বাড়াই দিতে পারেন। এখান থেকে দেখেন আমরা এটাকে কি করলাম, বাড়াই দিলাম, হ্যাঁ, এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা একদম হচ্ছে বাড়াই দিলাম। এখন আপনি চাইলে হচ্ছে ইনভার্টেড করতে পারেন, হ্যাঁ। তো এগুলা আমরা হচ্ছে ইনডিপথ অলরেডি আলোচনা করছি, এগুলো নিয়ে আর আলোচনা করার মতন কিছুই নাই। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তো একটা কার দেখলাম, হ্যাঁ, একটা তো কার দেখলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা যদি দেখি এই যে দেখেন ফায়ার হোল্ডার যেটা আছে এটা নিয়ে আমরা একটু কাজ করব, হ্যাঁ। তো এখান থেকে আমি এটাকে সিনক্রোনাইজেশন ভিউটা অন করে দিলাম। এই যে আমাদের সামনে যে এটা চলে আসছে ফায়ার হোল্ডারটা চলে আসছে, হ্যাঁ। তো আমি এইখান থেকে আবার হচ্ছে কি করতেছি, এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটরটা নিচ্ছি। ম্যাটেরিয়াল এডিটরটা নেওয়ার পর আমরা তাহলে টেক্সচার পিক আপ করবো কিভাবে, টেক্সচারটা আমরা পিক আপ করবো এখান থেকে যেভাবে টেক্সচার পিক আপ, আমি এখান থেকে সিনক্রোনাইজেশন ভিউটা অফ করে দিচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা টেক্সচার পিক আপ করার জন্য পেইন্ট বাকেট নিচ্ছি। পেইন্ট বাকেট নেওয়ার পর অল চেপে ধরতেছি, হ্যাঁ, ধরার পর এখান থেকে জাস্ট পিক করে নিলাম, হ্যাঁ। পিক করে নেওয়ার পর এখন এখান থেকে একটা বিষয় দেখেন, এখন আমার এখান থেকে কি একদম কত সুন্দর দেখা যাচ্ছে নাকি, কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখান থেকে সিনক্রোনাইজেশন অন করে দিচ্ছি, হ্যাঁ। অন করে দেওয়ার পর এখন কত সুন্দর লাগতেছে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আমরা এখান থেকে সবকিছু করা আছে বিধায় আমার এটা কি একদম রিয়েলিস্টিক লুকটা চলে আসছে। তো আমি যদি এখানে যদি হচ্ছে এখান থেকে হাইট ম্যাপটা যদি আমি যদি কি করি, এখান থেকে হাইট ম্যাপটা আমি অফ করে দিলাম, হ্যাঁ, এখান থেকে ক্রস করে দিলাম, দেখেন একদম কি আসছে, একটা প্লাস্টিক বডির মতো লাগতেছে, হ্যাঁ। তো আমাদের কাছে লাইকে ধরে না হাইট ম্যাপ নাই, কোনো কিছু নাই। আমি এখান থেকে জাস্ট এখন কি করবো, ইউজ অ্যালবেটো দিলে আমার এখান থেকে দেখেন একটা কি আসছে, স্টিল টাইপের একদম রিয়েলিস্টিক লুক, মানে আমরা যে লোহা বলি যে এই টাইপের হচ্ছে একটা রিয়েলিস্টিক লুক একটা চলে আসছে, হ্যাঁ। এরপর যে হচ্ছে বাকি যে কাজগুলো আছে এগুলা আমরা চাইলে রাফনেস যেটা আছে রাফনেসটা এখান থেকে কন্ট্রোল করতে পারি, মেটালিকটা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ। এগুলাই হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করছি সকলের ভালো লেগেছে। তো সকলে হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুমের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।